নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সময় প্রচুর আম উঠেছে বাজারে, তো আজকে আম জেলি বানাবো আমের। আমি ছোট ছোট করে দুটো আম কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, আর এই আটিটা ফেলবো না, ডাল করব, সেই ডালেতে দিয়ে দেবো, আম ডাল হয়ে যাবে। আর এক বাটি আমার আম হয়েছে, আর ওই বাটিরই 2 বাটি জল দিয়ে দিলাম মেপে। যদি 1 বাটি আম হয় 2 বাটি জল দিতে হবে, বা 2 বাটি বা 2 কাপ যদি আম হয় তাহলে 4 কাপ জল দিতে হবে। তো জলটা আমাদের এরকম করেই দিতে হবে। আর আমি এবার জলেতে দিয়ে দিলাম, আমি 10 থেকে 15 মিনিট ফোটাবো ভালো করে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর আসছি। তো আমার দেখুন কত সুন্দর করে হয়ে গেছে সেদ্ধ। আমি এবার একটা মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নেব। আর এটা কোনো জেলেটিন বা আগার আগার পাউডার ছাড়াই আমি এই জেলিটা বানাবো, একদম দোকানের মতন হবে। আপনারা পুরো রেসিপিটা দেখুন। আর আমি একটুখানি জলটা কমিয়ে নিচ্ছি, তাতে আমার মিক্সিটায় পেস্ট করতে সুবিধা হবে। একটু জলটা কমিয়ে নিয়ে এবার আমি পেস্ট করে তারপর আমি দেখাচ্ছি। এবার আমার হয়ে গেছে, দেখুন আমি পুরো আমের পাল্পটা দিয়ে দিচ্ছি যেটা পেস্ট করলাম। এবার ভালো করে আমি চাল দেব আস্তে আস্তে। আঁচটা কিন্তু একদম কম থাকবে, মানে মাঝারি রাখতে হবে, আর সমানে নাড়তে হবে। আর আমার 1 বাটি আম হয়েছিল, তো আমার ডবল চিনি দিতে হবে, মানে 2 বাটি চিনি দিতে হবে। আপনারা চিনিটা বুঝে দেবেন। অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্সটা হয়, আপনারা বুঝে দেবেন চিনিটা। তো আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, দেখুন হয়ে গেছে অনেকটা। এইবার আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, টেবিল চামচে 2 চামচ। তাতে এটা 1 বছর প্রিজারভেটিভের কাজ করবে, 1 বছর ভালো থাকবে জেলিটা, তো ওই জন্য দিয়ে দিলাম। আর এক ফোঁটা মতন গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন, আমি দিয়ে দিলাম একটু। এটা খালি যেহেতু কাঁচা আমের জেলি করছি, রঙটার জন্য আমি দিলাম। এটার কোনো টেস্টের কোনো হেরফের হবে না, মানে টেস্ট একই হবে যদি আপনি কালারটা না দিতেন। তো দেখতে ভালো লাগবে, ওই জন্য আমি 1 ফোঁটা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে আমার। আর যখন এইরকম ঘনত্ব হবে আমি তখন নামিয়ে নেব, আপনারা দেখে নেবেন একটুখানি কোনো প্লেটে দিয়ে। এবার আমার হয়ে গেছে, আমি পরিষ্কার করে নিয়েছি কাঁচের বাটি, যেটাতে আপনারা ঢালবেন। ভালো করে পরিষ্কার করে শুকিয়ে, যেন জল না থাকে। যদি জল থাকে তাহলে কিন্তু বেশি দিন রাখতে পারবেন না, খারাপ হয়ে যাবে। তো রোদে রেখে ভালো করে শুকিয়ে পরিষ্কার করে যে শিশিতে রাখবেন বা যেটাতে রাখবেন আপনারা করবেন। আমার অসুবিধা হবে, ওই জন্য বাটিতে ঢেলে, আসলে শিশির মুখগুলো একটু ছোট, তাই আমি বাটিতে ঢেলে তারপর বাটির মধ্যে মানে শিশির ঢেলে নিচ্ছি শিশিতে। আর এটা বাচ্চাদের টিফিনে বা সকালবেলা আমরা অনেক সময় অসুবিধা হয়, কি খাবে, রুটি দিয়ে বা রুটি, পরোটা, লুচি, যেটাই বলুন না কেন, সব রকমভাবে আমাদের সুবিধা হয়। এটা আমি সারা রাত রেখে দেবো, আপনারা 8 ঘন্টাও রাখতে পারেন যদি হাতে টাইম থাকে। তো পুরো দেখুন জ্যামটা বা জ্যাম বা জেলি যাই বলুন না কেন, কত সুন্দর বসে গেছে। আর এই যে পড়ছে না, প্রত্যেকটা দেখিয়ে দিলাম। আর একটুখানি পাউরুটির মধ্যে লাগিয়ে দেখিয়ে দিই। দেখুন মনেই হচ্ছে না যে দোকান থেকে আনা না, এই যে বাড়িতে করা, বোঝাই যাচ্ছে না। আপনারা বাড়ির সবাইকে দেবেন, বাচ্চাদের দেবেন, খুব আনন্দ করে খাবে। আর দোকানে বন্ধুরা কি দিচ্ছে ওরা আমরা তো জানতে পারছি না। তো এটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মতভাবেই আমরা করছি, ভীষণই উপকার, বাড়িতে বানিয়ে দিচ্ছি। দেখুন হাতে লাগছে না,
এই যে দেখুন একদম ড্রাই হয়ে গেছে। তো আপনারা বানাবেন আর কমেন্ট করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরনো বন্ধুদের আমার অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।